আপনি হয়তো ভারতের যে নাগরিকত্ব সেই নাগরিকত্ব থেকে কিন্তু সারা জীবনের জন্য বাদ পড়তে পারেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনি বাদ পড়ে যেতে পারেন, বা আপনার যে ভোটাধিকার সেই ভোটাধিকার হয়তো সারা জীবনের জন্য কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন। বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআর সাপ্লিমেন্টারি লিস্টের ডিলিটেড ভোটার্সদের ট্রাইব্যুনালের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া। আমি অনেক কাউকে বলতে শুনেছি যে ট্রাইব্যুনাল প্রক্রিয়া কিছুই না। অনেকে ভাবছেন যে আফটার ইলেকশন মানে ভোটের পরে আপনার যে ভোট, সেই ভোট অটোমেটিক্যালি আপনার ভোটার লিস্টে উঠে যাবে। যদি এরকম ভেবে থাকেন তাহলে নিশ্চিত রূপে আপনি কিন্তু ভুল ভাবছেন। ভারতবর্ষের এরকম কোনো আইন নেই যে আপনার জুডিশিয়াল পার্সন দ্বারা আপনার সব কিছু ভেরিফিকেশন হচ্ছে, সব কিছু হচ্ছে, হওয়ার পরে সেটা ভ্যালুলেস হয়ে, ইম্পর্টেন্ট লেস হয়ে অটোমেটিক্যালি আবার সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। এটা হতে পারে না। সুতরাং আপনাকে যা যা করতে হবে, এখন বর্তমানে চলছে ট্রাইব্যুনাল প্রক্রিয়া। ট্রাইব্যুনালে অ্যাপিল করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। অফলাইনেও অনেক ডিস্ট্রিক্টে শুরু হয়ে গেছে, আর অনলাইনে তো আপনার 2-3 দিন ধরে চলছে। সুতরাং অনলাইনে আপনি ফিল আপ করছেন না অফলাইনে করছেন সেটা বড় বিষয় নয়। বিষয়টি হচ্ছে আপনি ট্রাইব্যুনাল অ্যাফিলিয়েটে গিয়ে আপনি ট্রাইব্যুনাল অ্যাপিল করছেন কিনা। যদি আপনি অনলাইনে করে থাকেন তাহলে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে জনসাধারণের স্বার্থে কিন্তু একটা জিনিস করে দিয়েছেন। ব্লকের যে বাংলা সহায়তা কেন্দ্র, সেই বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ ফ্রি অফ কস্ট কিন্তু করে দিচ্ছেন। সাথে আপনার নিয়ে আসতে হবে আপনার যে এপিক আইডি, সেই এপিক আইডি, আপনার যে এপিক আইডির সাথে যে লিঙ্কেজ করা মোবাইল নাম্বার, সেই মোবাইলে ওটিপি যাবে এবং ওইখানে একটা গদ লিখে যে আপনার ভোটটা কেন ডিলিট হয়েছে, আপনি কে, আপনার পুরো ডিটেলস বৃত্তান্ত সেখানে লিখে একটা সাবমিট করতে হবে। আরেকটিতে সাবমিট করতে হবে যে আপনি কেন আজকে এই জিনিসটা করছেন আর আপনি কি চাইছেন। আজকে থেকে তথা আজ 1/4/2026 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে সেই অনলাইন যে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন না করবেন তার সহায়তা করার জন্য, সহযোগিতা করার জন্য পঞ্চায়েত লেভেলে কিন্তু বিএসকেরাও কিন্তু সেই ফর্ম ফিল আপ করে দিচ্ছেন ফ্রি অফ কস্ট। আপনি কিন্তু সেখানে গিয়ে পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু সেই ফর্ম বা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারেন। চলে আসলো অনলাইন প্রসেস। আপনি যদি অফলাইনে করেন তাহলে আপনার অফলাইনে করার জন্য যা যা সাপোর্টিং ডকুমেন্টস এর আগে আমি গত ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিওতে বলা হয়েছিল যে আপনার কি কি লাগবে। সেই সব ডকুমেন্টস দিয়ে একটা সুন্দর গদ করে অ্যাপ্লিকেশন লিখে আপনি আপনি কে, কোথা থেকে এসছেন, আপনার পার্ট নাম্বার কত, বিফোর ডিলিট আপনার পার্ট নাম্বার কত ছিল, সিরিয়াল নাম্বার কত ছিল, এখন আপনার পার্ট নাম্বার কত আছে, সিরিয়াল নাম্বার কত আছে, এক্সেট্রা এক্সেট্রা, পুরো ডিটেলস সব কিছু লিখে আপনার সাথে তার সাথে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু ফিল আপ করে আমাদের মালদা জেলার যখন শুরু হবে সেই সময় কিন্তু আপনি অ্যাপিল করতে পারেন বা জমা দিতে পারেন। সব থেকে বেটার হবে যেটা আপনার জন্য, সেটা হচ্ছে আপনি কোনো অ্যাডভোকেটের পরামর্শ নিন। আর বর্তমানে মমতা ব্যানার্জিও, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ঘোষণা করেছেন যে ফ্রি অফ কস্ট অ্যাডভোকেট ওনার পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিন্তু দেবেন। আমি একটা সংস্থার সঙ্গে জড়িয়ে রয়েছি ফ্রি অফ কস্ট, কিন্তু সেই সংস্থা আপনাদের যথারীতি 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত কিন্তু ফ্রি অফ কস্ট সব ধরনের অনলাইন অফলাইন সব কিছুই কিন্তু করে দেবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু সেই জিনিসটা আপনারা করতে পারবেন। সেই সংস্থার নাম হচ্ছে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন। আপনারা গততে দেখেছেন প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের বেশ কিছু কার্যকলাপে আমি কিন্তু ছিলাম এবং তিনলাম আছি। সুতরাং আপনারা প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করতে পারেন। ওনাদের কাছে আইনি সহায়তা দেওয়ার জন্য অ্যাডভোকেট মহোদয় কিন্তু রয়েছেন, ওনারা আপনাকে ফ্রি অফ কস্ট আইনি সহায়তা দেবেন। আপনাদের সকলের জন্য একটা বার্তা দিতে চাই যে আপনাকে কেউ যদি বলে যে আফটার ইলেকশন মানে ভোটের পরে আপনার ভোট অটোমেটিক্যালি উঠে যাবে, তাহলে আপনি কিন্তু 100% ভুল ধারণায় আছেন। সো আপনারা কেউই কোনোভাবে এই কথায় কান দেবেন না যে ভোটের পরে আপনার ভোট অটোমেটিক্যালি উঠে যাবে বা ভোটার লিস্টে আপনার নাম অলরেডি নথিভুক্ত হয়ে যাবে। সুতরাং এই জিনিসটাকে দূরে সরিয়ে দিয়ে ট্রাইব্যুনালে অ্যাপিল চলছে বর্তমানে, আপনারা ট্রাইব্যুনালে কিন্তু অ্যাপিল করুন। ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানিয়ে দিন যে না,
যার ভোট ডিলিট হয়েছে তাকে 100% ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবেই। আদারওয়াইজ তার যে ভোটাধিকার, তার যে ভোটার লিস্টের নাম ওঠানোর যে বিষয়টা, সেই বিষয়টা হয়তো সারা জীবন নাও উঠতে পারে। সুতরাং যখন এরকম একটা সমস্যায় পড়ে যাবে তখন কিন্তু আপনার ভবিষ্যতে প্রচুর সমস্যা ফেস করতে হবে, প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং ভিডিওটিকে শেয়ার করে দিন এবং কমেন্টস করে জানান আপনি এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল অ্যাপিল করেছেন কিনা। যদি ডিলিটেড ভোটার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানান আপনি তাহলে অ্যাপিল করেছেন কিনা, অফলাইনে করছেন নাকি অনলাইনে করছেন, বা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন। এরকম আরও সুন্দর ইনফরমেটিভ তথ্যমূলক ভিডিও পেতে আমার এই পেজটি, আমার এই চ্যানেলটি ফলো করে সাথে থাকতে পারেন।